আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2.2 এর 13 নং সৃজনশীল অঙ্কটি করব। 13 নং সৃজনশীল অঙ্কে বলা আছে কলার দাম 14 সমস্ত 7/2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। ক নম্বর অঙ্কে বলা আছে একটি সংখ্যা 14 সমস্ত 7/2% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা দড়ি সংখ্যাটি ক সুতরাং ক এর 14 সমস্ত 7/2% ইকুয়াল 10। ক এর মিশ্র ভগ্নাংশ আছে, তাকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। 7 14 98 আর 2 যোগ করলে 100। 7/100 এই পার্সেন্টের পরিবর্তে আমরা গুণ দিয়ে লিখতে পারি 100/1 সমান 10। এখন আমরা কি করতে পারি, এই 100 কাটাকাটি করতে পারি, তাহলে আমাদের উপরে থাকে 1। এই 1 এবং 1 গুণ করলে একই হয়। এই ক এবং 1 এর সাথে যদি গুণ করি তাহলে আমাদের ফলাফল হয় 7/ক সমান 10। এবার আমরা ক এর মান বের করতে চাই, সেজন্য কটাকে রাখবো এই 7 ক এর সাথে ভাগ অবস্থায় আছে, সমান সমান ডানে গেলে সেটা গুণ হয়ে যাবে। তাহলে 10 গুণন 7 বা ক ইকুয়াল 7 10 70, সংখ্যাটি হবে 70। এবার আমরা খ নম্বর অঙ্কটি করব। প্রতি ডজন কলার বর্তমান দাম কত তা আমাদের বের করতে হবে। 14 সমস্ত 7/2% কমে যাওয়ায় তাহলে আমরা বলতে পারি 100 টাকায় কমে যায়। সুতরাং 100 টাকায় কমে যায় 14 সমস্ত 7/2, একে আমরা লিখতে পারি 7/100 টাকা। সুতরাং 1 টাকায় কমে যায়, আমরা কি লিখতে পারি 7/100 গুণন 100 টাকা। যেহেতু আমাদের কলার দাম 420 টাকা ছিল, সুতরাং 420 টাকায় কমে যায় 7 গুণন 100 100 গুণন 420। এবার আমরা কাটাকাটি করতে পারি, এই 100 কাটাকাটি করতে পারি। এই 7 এবং 420কে যদি কাটাকাটি করি তাহলে হয় 6 7 42, এই শূন্যের জন্য আমরা এই শূন্য দিতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 60 টাকা। 420 টাকায় কমে যায় হচ্ছে 60 টাকা। যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়, 10টি কলার মূল্য 60 টাকা, তাহলে প্রশ্ন মতে আমাদেরকে বলা হয়েছে 1 ডজন কলার বর্তমান দাম কত তা বের করতে। তাহলে 10টি কলার মূল্য 60 টাকা। সুতরাং একটি কলার মূল্য 10/60 টাকা। যেহেতু আমাদেরকে 1 ডজন কলার মূল্য বের করতে বলা হয়েছে, তাহলে আমরা জানি 1 ডজন সমান 12টি। সুতরাং 12টি কলার বর্তমান মূল্য 10 60 গুণ 12। এই 10 দিয়ে আমরা 60কে কাটাকাটি করতে পারি, তাহলে 6 10 60, 6 এবং 12 যদি গুণ করি 6 12 72 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 ডজন কলার বর্তমান দাম হচ্ছে 72 টাকা। উত্তর 72 টাকা। গণবার অঙ্কে বলা আছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 3/1% লাভ হতো। 33 সমস্ত 3/1% লাভে, সুতরাং ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় 100 যোগ 3/100, আমরা মিশ্র ভগ্নাংশটাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিলাম 3/100। এবার আমরা লসাগু করতে পারি। 3 এর নিচে 1 আছে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 100কে গুণ করলে 300, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 100কে গুণ করলে 100, তাহলে ফলাফল হয় 3/400। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 3/400 টাকা। সুতরাং ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় 3/400 টাকা। তাহলে সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় 400 গুণন 100। সুতরাং ক্রয় মূল্য ঘন হতে পেয়েছিলাম ক্রয় মূল্য 72 টাকা। সুতরাং ক্রয় মূল্য 72 টাকা হলে বিক্রয় মূল্য 3 গুণন 100, 400 গুণন 72।
আমরা এই 100 দিয়া এই 400কে কাটাকাটি করতে পারি, তাহলে ফলাফল হয় আমাদের 4। এই 3 দিয়ে আমরা 72কে কাটাকাটি করলে হয় 24, 4 এবং 24 গুণ করলে হয় ফলাফল 96। তাহলে উত্তর হচ্ছে 96 টাকা। যদি আমরা 33/3 1% লাভে বিক্রয় করতে চাই, 1 ডজন কলার বিক্রয় মূল্য হবে 96 টাকা।